বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আমি মজার দারুণ ভর্তা রেসিপি নিয়ে আসছি। চলে আসছে শীতকাল। শীতকালে কিন্তু নানা রকমের সবজি বা নানা রকমের জিনিস পাওয়া যায়। আর শীতকাল মানেই সবজি। সবজি খাওয়ার কোনো শেষ নাই। তো এই শীতকালে নানা রকমের জিনিস যেহেতু আছে তাহলে ভর্তাটা তো খেতেই হবে। তো এই শীতকালে কিন্তু আমরা যাই রান্না করি বা যাই করি না কেন দারুণ মজা হয়। তো আজকের এই লোভনীয় ভর্তাগুলো দেখার জন্য ভিডিওটা একটু স্কিপ করবেন না। এরকম ভর্তা থাকলে কিন্তু আমি বিশ্বাস করি আপনার প্লেটের ১ প্লেট ভাত কখন যে খেয়ে ফেলবেন নিজেও টের পাবেন না। চলুন শুরু করি আমার এই মজার ভর্তা রেসিপিটি। শুধু একটা না, একই ভিডিওতে আপনারা ৩ টা ভর্তা রেসিপি পেয়ে যাবেন। তো সবার ১ম এ যেটা আমার হাতে দেখতেছেন, এটা আমাদের এলাকায় বলে এটাকে মহিষী সিম। আপনাদের এলাকায় কি বলে আমি জানি না। তো এখানে নিয়েছি আমি পটলের চোকলা। পটলের খোসা কিন্তু কে খেয়েছেন ভর্তা? আপনারা অনেকেই খান, আমিও খেয়ে থাকি। দারুণ মজা হয় কিন্তু। তো আর এটা নিয়েছি আমি টাকি মাছ। এইখানে কিন্তু একদম ফ্রেশ টাকি মাছগুলো আমি নিয়েছি। আর ভর্তা বানানোর জন্য কিন্তু এখানে যাবতীয় যা লাগে সব রেডি করে নিয়েছি। আর দেখুন সিমগুলোকে কিন্তু আমি ঠিক এরকম করে কেটে নিয়েছি। ধনিয়া পাতা না দিলে কিন্তু মজাই হবে না। আর শুকনো মরিচ তো ভর্তার বলতে পারেন একটা অন্যরকম স্বাদ। আর এখানে নিয়েছি পেঁয়াজ এবং রসুন। রসুনটা আপনার ভর্তায় যত হবে, আপনার ভর্তার স্বাদটা কিন্তু তত বাড়বে। তো ভর্তা প্রেমীদের জন্য কিন্তু এই ভর্তা রেসিপিগুলো না দেখলে একদমই মিস করে ফেলবেন। আজকের ভর্তা রেসিপিগুলো একদম আপনাকে তাক লাগিয়ে দেবে। একবার যারা তৈরি করে এভাবে ভর্তা রেসিপিটা করে খাবেন, আমি বলব তারা দ্বিতীয়বার করতে বাধ্য হবেন। তো চলুন শুরু করি। কথা না বাড়িয়ে আজকের ভিডিওগুলো। একই ভিডিওতে পেয়ে যাবেন ৩টা ভর্তার রেসিপি। তো সবার আগে আমি চলে যাব চুলায় একটা আমি এখানে কড়াইতে পানি দিয়েছি। পানিটা যখন হালকা গরম হয়েছে এ পর্যায়ে আমি সবার আগে পটলের চোখলাগুলো দিয়ে দিলাম। পটলের চোখলা বা খোসা যাই বলুন আমি কিন্তু এই আলাদা সেদ্ধ করব না। যেহেতু একটা গ্যাস বা চুলার একটা আগুনের একটা সব জিনিসেরই একটা অপচয় আছে। সেজন্য যেহেতু আমার সেদ্ধ দুটোই আমি করব, আমি সিম এবং পটলের খোসাগুলো একত্রে দিয়ে দিলাম। এখানে আমি সেদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিলাম যাতে দ্রুত সেদ্ধ হয়ে যায়। আর কিচ্ছু আমি এখন দিব না। আপনারা চাইলে কিন্তু এখানে রসুন এবং পেঁয়াজও দিতে পারেন। তবে আমি এখন দিব না কিছুই। শুধু সেদ্ধ করে নিব। তো দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে। যে পানিটুকু দিছিলাম আমি সবটুকু পানি দিয়ে আমি একদম সেদ্ধ করে নিয়েছি। সবগুলো একদম দেখুন গলে গেছে। আর এই সিমগুলো কিন্তু একদম তাজা। আর এই সিমটা কিন্তু আমাদের কেনা না, গাছের সিম। এই সিম ভর্তাগুলো কিন্তু আমার কাছে দারুণ মজা হয়। আমি প্রতি বছর এই মহিষী সিম ভর্তা খাই। তো তারপর আমি চলে আসলাম এগুলোকে এক করে ভাজার জন্য। তো আপনারা এই পর্যায়ে কিন্তু সরিষার তেল দিয়ে ভাজতে পারেন। তবে আমি এখন সয়াবিন তেল দিলাম। সরিষার তেলটা আমি যখন অন্য সময় আরো ব্যবহার করব সামনে ধাপে দেখতে থাকুন। তো সবার আগে আমি সবগুলো মরিচ একত্রে ভেজে নেব। আমি যেহেতু সবগুলো ভর্তা তৈরি করব, সেজন্য আমি সবগুলো এক করে ভাজবো না। একত্রে সবগুলো ভাজবো যাতে আমার খুবই অল্প সময়ে ভর্তা তৈরি হয়ে যায়। তো সবার আগে মরিচটা দেখুন ভাজা হয়ে গেছে। আর এই পেঁয়াজগুলো আমি আলাদা ভেজে নেব। তো আপনারা কিন্তু চাইলে পেঁয়াজটাকে একদম বেরেস্তা করে ভাজতে পারেন। তবে আমি কিন্তু বেরেস্তা করব না। দেখুন আমি যখন এই পেঁয়াজের গায়ের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, একটু নরম হয়ে আসবে দেখুন এ পর্যায়ে। ঠিক এরকম পর্যায়ে আসলে কিন্তু আমি পেঁয়াজটাকে তুলে ফেলবো। এতে কি হবে পেঁয়াজটা আপনার কাঁচাও থাকবে না, আবার পেঁয়াজটা খুব একটা ভাজাও হবে না। এইভাবে করে দেখবেন পেঁয়াজটা কিন্তু দিলে দারুণ মজা হয় ভর্তার। তো তারপরে আমি এই পর্যায়ে দেখুন দিয়ে দিলাম সরিষার তেল। আর সেই টাকি মাছগুলোকে আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখছিলাম। তো এখন এই সরিষার তেল দিয়ে আমি এই টাকি মাছ ভেজে নেব। আর যে রসুনগুলো রয়েছে, রসুনটা কিন্তু আপনার সেদ্ধ হইতে একটু সময় লাগে। যেহেতু পেঁয়াজটা সব আমার ভাজা হয়ে গেছে। তো রসুন কি করলাম আমি এই টাকি মাছের সাথে দিয়ে দিলাম। যাতে টাকি মাছ ভাজতে রসুনটা আমার ভাজা এবং সেদ্ধ দুটাই হয়ে যায়। তো এক সাইডে আমি রসুনগুলোকে এভাবে ভেজে নিতেছি, আরেক সাইডে টাকি মাছ ভাজতেছি। তো মাছগুলো দেখুন খুব সুন্দর করে একটু ভাজবেন যেহেতু কাঁচা না থাকে। কারণ এই মাছ তো আর আমি ভাজবো না, এইটাই ভাজা। তো যে তেলটা অবশিষ্ট আছে এখানে দিয়ে দিলাম আমি সেই পটল এবং সিমগুলো একত্রে আমি এখনো ভেজে নেব। আমি কিন্তু সিমগুলো এখনো আলাদা করিনি। যখন আমি ভর্তা করতে যাব তখন কিন্তু আমি সিমগুলো আলাদা করব আর পটলের খোসাগুলো আলাদা করে নেব। তো এখন আমি খুব সুন্দর করে যেই গায়ে একটু পানি আছে এই পানিটা একটু ভেজে নিলে কিন্তু আপনার ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তা আমি কিন্তু ভর্তা করার পর আর ভাজবো না। সেজন্য আমি আগেই এই খোসাগুলোকে একটু ভেজে নেব। যাতে এই খোসার গায়ের এই পানিটা শুকিয়ে যায়। আর পানি থাকলে কিন্তু ভর্তার টেস্টটা ওরকমভাবে মজা থাকে না। তো আমার ভাজা কমপ্লিট। এখন আমি চলে আসলাম বাটাবাটি করার জন্য। মানে ভর্তার যেটা মেন প্রসেস বলতে পারেন। তো আমার মতো যারা পাটায় ভর্তা করেন তারা তো বুঝেনি যে পাটার ভর্তার স্বাদ কত মজা। আর যাদের হাতে সময় কম তারা কিন্তু ব্লেন্ডারে করতে পারেন। তবে আমি ব্লেন্ডারে ভর্তা খুব দল থেকে আমি খাইই না। অন্য কোনো জিনিস ব্লেন্ডার করলেও ভর্তা আমি কখনোই ব্লেন্ডার করব না।
তো সেজন্য আমি চলে আসলাম বাটাবাটি করতে। এখন আমি সবার আগে নিয়ে নিলাম মরিচ এবং রসুন। তো মরিচটা কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন। কেউ কিন্তু ঝাল, ঝাল খেতে পছন্দ করে, আবার কেউ ঝাল কম খেতে পছন্দ করে। তো আমি একটু ঝালটা কম পছন্দ করি। তারপরে আমি আমার যতটুকু পারবো ততটুকু দিয়েছি। আর এই দেখুন বাটা শেষ ভর্তাটা। এখন কিন্তু সেই যে পেঁয়াজ ভাজাটা, কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু ভর্তাটা দ্রুত নষ্ট হয়ে যায়। সেজন্য আমি ওই আধা ভাজা যে পেঁয়াজটা আমি করে রাখছি সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাতে একটু সরিষার তেল আর দিয়ে দিলাম যেটা ধনিয়া পাতা। শীতের কালে তো ধনিয়া পাতার কোনো অভাবই নেই। তো ধনিয়া পাতা না দিলে কিন্তু ভর্তার স্বাদটা মনে হবে যে অপূর্ণ থেকে যাবে। এভাবে যদি ভর্তা করেন আমি বলব আর কিছু লাগবে না ভাত খেতে, এই ভর্তা দিয়ে ভাত খেয়ে উঠবেন। তো একটা ভর্তা করা কমপ্লিট। এরপরে আমি চলে আসবো সেকেন্ড ভর্তা করতে। তো আবারও আমি কিছু মরিচ এবং রসুন নিয়ে নিলাম। একইভাবে আমি মরিচ এবং রসুনটাকে একটু আগে বেটে নেব, কারণ মরিচটা একটু ক্ষয় মানে ফিনিশিং হতে একটু সময় লাগে। তো এই বাটাটা আমার স্কিপ হয়ে গেছে। এটা ছিল কিন্তু সেই সিম ভর্তা। আমি জানি না কিভাবে স্কিপ হয়ে গেল। তো যাই হোক, সিমটা কিন্তু আমি আলাদা বেছে নিয়েছিলাম আর পটলের খোসাগুলো আলাদা বাছছিলাম। ঠিক একইভাবে আমি সিমের ভিতরেও পেঁয়াজ এবং ধনিয়া পাতা আর একটু সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি। তো এই হলো লাস্ট ভর্তা। এটার ভিতরে আমি সেই রসুন আর শুকনো মরিচগুলো আগে দিয়ে দিলাম একইভাবে মানে। এরপর আমি খুব সুন্দর করে বেটে নেব মিহি করে। আর এই মরিচটা কিন্তু অবশ্যই মিহি করে বাটবেন, না হলে কিন্তু এটা অনেকের পেটে ব্যথা হতে পারে। তো আর আপনারা যারা শুকনো মরিচের ভর্তা পছন্দ করেন না তারা কিন্তু কাঁচা মরিচ দিয়েও করতে পারেন। কাঁচা মরিচের ভর্তাও কিন্তু দারুণ হয়। তো দেখুন কথা বলতে বলতে আমার এই ভর্তাটা বাটা হয়ে গেছে। এখন আমি এই ভর্তাটাকে সেম ভাবে যে পেঁয়াজগুলো আছে সবগুলো পেঁয়াজ এবং ধনিয়া পাতা যেতটুকু আছে সবগুলো দিয়ে আমি মেখে নেব। আমি যখন এই ভয়েসটা ওভার করছিলাম তখন কিন্তু আমার আবারও খেতে মন চাইছিল। বিশ্বাস করুন এই ভর্তা যেদিন করছিলাম এই ৩ রকমের ভর্তা দিয়ে ভাত খাইছে। বাকি যে তরকারি রাঁধছিলাম ওইগুলো আর কেউ ধরেনি। তো দেখুন সবগুলো ভর্তা আমার কমপ্লিট। আপনারা যদি চান তাহলে কিন্তু এই ভর্তার উপরে আবার ওই সরিষার তেল দিতে পারেন। আমি কিন্তু আর দেইনি, কারণ আমি মাখানোর সময় অলরেডি সরিষার তেল দিয়েছি, ভাজার সময় তেল দিয়েছি। এরপর যদি আমি তেল দিই তাহলে এই ভর্তা খেলে অবশ্যই গ্যাস্ট্রিকের একটা সমস্যা বলতে পারেন। আপনারা যারা পছন্দ করেন তারা উপর থেকে একটু তেল দিলে কিন্তু আরো দেখতেও সুন্দর লাগবে, খেতে আরো ভালো হবে। তো বন্ধুরা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন। আমার কিন্তু দারুণ হয়েছিল আমার কাছে এই ভর্তাগুলো। আপনাদের কাছে কেমন লাগে আপনারা কিন্তু জানিয়ে যান। আর ভিডিওটা এই পর্যায়ে যারা আসছেন এখন একটা লাইক দেন, প্লিজ একটা লাইক দিবেন। আর চ্যানেল নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য কিন্তু নোটিফিকেশন অন করতে একদমই ভুলবেন না। আমি যখনই কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনাদের মাঝে চলে যাবে। আর আমার ভিডিওটা যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মধ্যে এখানেই বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি